কে লিখেছে এগুলো? এই যে খরার দিন, তো খরার দিনে এই যে পাখি টাকিদের জলের একটু প্রবলেম হয়, তো সেই কারণে গোলাপ দাদা পারলো না, কোথায় রাখবো? হ্যাঁ এটা রেখে দিই এখানটায়, তাহলে কোথায় রাখবো? ওরে ভগবান, ওনার ঘরে রাখতে হবে, ওনার ঘরে রাখতে হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ মাজো, ভালো করে মাজো। হ্যাঁ দেখা যাচ্ছে না, ওই যে আছে, ঠিক আছে। হ্যাঁ বাবা, ও হয়ে গেছে, চলো 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 চলো। শুভ সকাল বন্ধুরা, আজ হচ্ছে শনিবার। তো শনিবার দিন আজকে রান্নাবান্নার পালা চলছে মায়ের। মাঠে সকালবেলায় চলে এলাম, তার কারণ হচ্ছে গিয়ে এই যে আমাদের নাজনে গাছ আছে দুটো তিনটে এখানে, তো নাজনে বেশ ভালোই কটা হয়েছে, তো নাজনে পাড়তে হবে। হ্যাঁ সেই প্ল্যানেই এলাম। গরমের দিন নাজনে খাওয়া খুব ভালো। আর তিনটে না, দুটো গাছই আছে, মোটামুটি হয়েছে ভালোই, নিজেদের খাওয়ার মতন হয়ে যাবে। ওরে বাবা, তো বুড়ো হয়ে গেল, মোটা মোটা হয়ে গেছে একবারে। হয়নি, খুব একটা হয়নি, মানে মোটামুটি যা হয়েছে ঘরে নিজেদের খাওয়ার মতন হয়ে যাবে। পাড়া প্রতিবেশীকে যে দু চারটে দেবো সে আর হবে না মনে হচ্ছে। এইটা একটা, আর এই যে একটা গাছ এটাই হয়েছে, কিন্তু এটা এখনো ছোটো ছোটো আছে, ছোটো ছোটো বলতে সরু সরু আছে। এই একটা, বাবা উপর দিকে তাকানোই যাচ্ছে না। একটা লগা মতন নিয়ে আসো, এই ডালটা ভাঙিয়ে দিলে হয়ে যাবে, অনেকগুলো আছে এই এক ডালে। তো আমাদের জমিতে এই যে পাট হয়েছে, বেশ বড় বড় হয়ে গেছে, পাট শাক খাওয়ার মতন সময় হয়ে গেছে। তো এই পাট যখন নিড়াবে না জন দিয়ে, এ তো প্রচুর ঘন ঘন হয়েছে না, পাতলা করতে হবে, তারপরে ঘাস রয়েছে ঘাসগুলো মানে তুলে ফেলতে হবে। তো তখন এই যে পাটগুলো বাঁচ দেবে, মানে যে পাটগুলো তুলে ফেলবে সেই পাটগুলো পাতা নিয়ে সেই খাওয়া যাবে আর কি, শাক। বাবুর লগা বানিয়ে নিয়ে এসছে, লগা দিয়ে টেনে ফেলতে হবে। না নাজনে তো ওইটুকু না হলে শ্বাস হয়, খালি ছোবরা চাবাইতে হবে তাহলে। আর না, এই ডালটাই ছিল বেশি।
নষ্ট কেন? নাজনি গাছের ডাল বেশি কাটতে হয়। বেশ অনেকগুলোই হয়েছে। চলো আমি নিতেছি ওইটা। এই দিক দিয়ে যাও, জমির মধ্যে দিয়ে দান এসেছিল। চলো তো এখন যাই, একটু বাজার থেকে আসি, একটু বাজার করার আছে বা বললো, বাজারটা করে নিয়ে আসি। তো বাজার বলতে নিয়ে এলাম আলু আর একটা সাদা তেল। আমাদের ঘানি শেষ, তো কালকে ভেবেছিলাম ভাঙাতে দেবো, কিন্তু সে আর হয়নি। অল্প একটুখানি মা রোদ্দুরে দিয়েছিল সর্ষে তিল, তো সেই জন্য বললাম যে একবারে কেজি 10 দাও, তাহলে সেটা ভালো হবে। ওইটুকু করে ভাঙিয়ে কী লাভ। তো আজকে আর 5 কেজি মতন দিও নাকি, দিয়ে দাও, তাহলে একবারে কেজি 10 করলে তাহলে দিয়ে যাবো। তো যাই হোক, এই যে নাজনে ডাটা এই যে পেরে নিয়ে আসলাম, এটা হচ্ছে গিয়ে পাড়া প্রতিবেশীকে একটু দিতে হবে, কারণ এতগুলো একসাথে পাড়া হয়েছে তো এগুলো খাওয়াও যাবে না, তারপরে আর সবাইকে দিয়ে খাওয়া। সকালে মেঘলা মেঘলা দেখে ভাবলাম বৃষ্টি হবে, বৃষ্টি দেবে। কি হয়েছে? কে লিখেছে এগুলো? বদ্দা তোমার হাত ধরে তুমি একা একা লিখেছো? কি করে সেটা? বদ্দা তোমার হাত ধরে একা একা কি করে লিখলা তুমি? বদ্দা হাত ধরবে না, তুমি একা একা লিখবা, তাহলে হবে। হ্যাঁ, তো ওই যে মা চললো সবাইকে দেওয়ার জন্য। 5টা বান্ডেল হয়েছে, 5 জনের বাড়িতে। ছায়া দাঁড়িয়ে রোদ্দুরের দিকে তাকালেও যেন ভয় লাগে। দাঁড়িয়ে রয়েছে ছায়, মাঠে রোদ্দুর, ওটা থেকেই বলে মানে আওয়াজ হচ্ছে না। আমাদের পাশে একটা ফরেস্ট রয়েছে, ফরেস্টের গাছগুলো সব বিক্রি করছে, তো মেশিন দিয়ে গাছ কাটে। ওই যে আমাদের বাড়ির পাশে যে কলা গাছের ওপারে দেখতে পাচ্ছ একটা ফরেস্ট ছিল, ফরেস্টে যে গাছগুলো ছিল সব বিক্রি করে দিয়েছে, সেগুলো কাটাকাটি চলছে। সকাল থেকে আওয়াজ পাচ্ছ আশা করছি, ভা ভা করে আওয়াজ হয়েই যাচ্ছে। বিরক্ত লেগে গেল পরে। আমাদের বাড়িতে যখন এই পাথরের কাজ হচ্ছিল, তো অন্য লোকের বাড়িতেও পাশের বাড়ির লোকেরাও বিরক্ত হয়ে গেছিল। এটা কথা না, ওই আর কি কথার কথা বললাম। রাস্তা দিয়ে কোনো আইসক্রিমওয়ালা যেতে পারবে না আর কি। ঠান্ডা লেগেছে, বললাম যে আইসক্রিম খাস না বাবা। কে কার কথা শুনে দৌড়ে চলে গেছে। নাক টানছিস কেন আবার? নাক টানছিস কেন? কতদূর চলে গেছে আইসক্রিম ডেকে নিয়ে আসতে এই রোদ্দুরের মধ্যে। আমি ভেবেছিলাম যে চাইলাম না আইসক্রিম দেবে।
ঘেমে গেলে আইসক্রিম খেতে নেই, ঘেমে গেছে বলে আইসক্রিম খেয়েছে। নিজের মতন দেখো কত বড় একটা আইসক্রিম নিয়েছে। মা এই যে বাটার স্কচ নিয়েছে একটা। বাবুর তো গলা ভেঙে গেছে, বাবু তো খাবে না, আমিও খাইনি, আমারও ঠান্ডা ঠান্ডা লেগেছে। তো আজকে শনিবারের মেনু আমাদের এই যে নাজনের ডাটা দিয়ে মুগ ডাল, আর এখানে হচ্ছে আলু পোস্ত। তো আজকে আমাদের শনিবারের মেনু। আর তাছাড়া তো দই টই এগুলো কমন ব্যাপার আমাদের সবসময় থাকে। ডিপ ফ্রিজে এনে রেখে দিয়েছিলাম দইটা, এখন এটাই মনে হচ্ছে। আর ভাজা টাজা রয়েছে একটু। আচ্ছা কি পাঁপড় টাপড় কিছু করবা নাকি সাদা তেল আনতে বলা কিছু দিন? ও মিষ্টি, ও আচ্ছা আচ্ছা। ওই কী খাবে বা? বাপরে গরমও পড়েছে, ঘেমে জল হয়ে যাচ্ছে। তো ভ্যাকুম ক্লিনারটা বের করলাম, তো কাজে তো লাগে না, এখন লাগবে না। বহুদিন হয়েছে এটা কিনে রেখেছি। কি দেখাবো তোমাকে? হ্যাঁ এটা তো নর্মাল করে দেবো। হ্যাঁ হুম তাই জন্য। এগুলো এটা কয়েকটা মাথা আলাদা আলাদা ছিল, সেগুলো তো আর দেখতে পাচ্ছি না কোথায় রয়েছে কি জানি, অনেকদিন ইউজ করা হয় না। ব্যাস। এটা একটা ব্যাটারির বাক্স, যেটা বাইরে পড়েছিল, এটা একটু ধুয়ে টুয়ে পরিষ্কার করছি। তাই ভাবছি এই যে খরার দিন, তো খরার দিনে এই যে পাখি টাকিদের জলের একটু প্রবলেম হয়, তো সেই কারণে ভাবছি যে ছাদের উপরে এটা দিয়ে জল দিয়ে রেখে দেবো, তাহলে পাখিগুলো স্নান জল খাওয়ার এইসব ব্যবস্থা হবে। তো খরার দিন জলের তো সংকট থাকেই, আর এর জন্য তো হয়ে গেছে পরিষ্কার। চলো নিয়ে যাই উপরে গিয়ে জল ভরে রেখে দিই। চলো একেবারে নিয়ে যাবো 3 তলায়, জল ভরতে হবে। দেখি এবার জলটা আবার কেমন গরম নাকি, গরম জল তো বেরোচ্ছে। ঠিক আছে, জলটা ঠান্ডা আছে, ঠান্ডা আছে। বড় ট্যাঙ্ক তো ওই জন্য জলটা একটু ঠান্ডা থাকে ভেতরে। জল একদম ঠান্ডা জল, সুন্দর করে অনেকটা ভরে দিয়েছি। এবার ভাবছি একটু ছায় রাখতে হবে, তো ওই কোনাটায় রাখবো, ভাবছি না কি এটার মধ্যে দিলে আবার পাখিতে খুঁজে পাবে, এর মধ্যে দিলেও হয়, এটা ছায়া আছে। খাবার ছিটেই থুবি এর নিয়ে আসছেন, কটা মুড়ি কটা ধান কটা মুসুরি প্রচুর রোদ্দুর, প্রচুর রোদ্দুর, ছিটেই থুলে পরে এর নিয়ে এসে দেখে যে জল আছে। ওর মধ্যে দিয়ে দিলাম, ওর মধ্যে ছায়া আছে, ঠান্ডাও থাকে না জলটা। চল 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 কর, খাবার টাবার পরে ছিটিয়ে দেবো, দুপুরবেলা তার আসবে না। বাবা
শুধু ভাত ভালো লাগে না। ডাল দিয়ে দিচ্ছি। ভাত পুড়ে গেল সব। তো দুপুরবেলায় খাওয়া দাওয়া শুরু। আমাদের আজকে কি রান্না করেছে সেটা দেখিয়েছি। সজনের ডাঁটা দিয়ে মুগ ডাল আর আলু পোস্ত, আর আছে চাটনি, শশাটা নেই, এরকম করে বানাবে। এই না, আলু দিয়ে দিলাম। আলু দিলাম। আলু দিলাম। আলু দিলাম। মেটালাম। এই নাও, খাবো। সুন্দর। একটু খাও। খাও। বাবা দিলাম। ওই আলু ঝাল দিলাম। বাবা চিপতে রাখি। আলু ঝাল না এলো, তাতে জল ছিল। আলু ঝাল না তাতে জল কেন? আলু ঝাল কে বলেছে? আলু ঝাল দেখাবো? খেয়ে কে দেখো না। আলু ঝাল দেখো দেখো আলু ঝাল। ওকে। আলু ঝাল দেখো তো তোমরা? এই ঝাল বানার তো ঝাল লাগে না। আমার তো ঝাল লাগে। তোমার লাগে কি? এলো। খাও। না বাবা খাও। এবার একটু আলু দাও। আলু দাও। আলু দাও। কৃষাণু আর মা শুয়ে পড়েছে, খাওয়া দাওয়া শেষ, আর আমি চলে এসেছি ওপরে একটু রেস্ট করতে। তো আমিও ওই এসি রুমেই ছিলাম কিছুক্ষণ শুয়ে বসে। এখন ভাবলাম একটু কাজ করতে হবে, তো ওই ঘরে বসে কাজ করা সম্ভব না, কৃষাণুকে ঘুম পাড়াচ্ছে। তো তো সেই জন্য আমি আবার উপরে এসে এই গরমের মধ্যে একটু কাজ করার চেষ্টা করব। এই হচ্ছে ব্যাপারটা। চলো পরে আবার তোমাদের সামনে আসছি। তো মা আবার এই যে আজকে আবার এই যে কেজি 5 মতন রোদ্দুরে দিয়েছে সর্ষে আর তিল মিশিয়ে। তো কালকের 5 কেজি আর এই 5 কেজি 10 কেজি মতন হলো, মানে আইডিয়া করে, একটু মাপে তো দেওয়া হয়নি, 2-1 কেজি কম বেশি হতেই পারে। তো এটাকে তুলে নিয়ে আজকে একবার বাদ করে গিয়ে দিয়ে আসবো একসাথে মিশিয়ে। কিষাণু তো ঘুমের থেকে উঠে পড়েছে, এখন ওকে নিয়ে আবার একটু ঘুরতে যেতে হবে, নাহলে উনি আবার কান্নাকাটি শুরু করেছে। ঘুমের থেকে উঠেই সে কি কান্নাকাটি। চলো দেখি। কিষাণু মিত্র, ও কিষাণু মিত্র, যাওয়া নাকি ঘুরু ঘুরু করতে? কি খাচ্ছ তুমি? তুমি না খেয়ে আমি খেয়ে ফেলবো। এই তাই খেয়ে নাও, তাহলে তো খেয়ে নাও। না জুতোটা পরো। কোন কাঁঠালটা ভালো? ওই যে কাঁঠাল গাছ আমাদের পাশাপাশি দুটোতেই হয়েছে, কিন্তু এই একা বেঁকা কাঁঠাল হয়, এটা পরিষ্কার সুন্দর কাঁঠাল হয় না এই গাছগুলোতে। এখানে যে আমি এসে কালকে ওষুধ দিয়েছিলাম, গাছগুলো দেখো কিরকম মরা মরা মতো হয়ে গেছে। আস্তে আস্তে একদম মানে মরে একদম মাটির সাথে মিশে যাবে। কোথায় কোথায়? হ্যাঁ ও ওই যে চলো তাহলে ওঠো। হ্যাঁ স্টান উঠাবো? আচ্ছা ঠিক আছে, ওঠো। এই মাও সরে যা, সরে যা মেও, সরে যা। হ্যাঁ তো আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম চুন্নি নদীর ধারে। এই যে জল এখন কম আছে, আর কচুরিপানা ভর্তি নদীতে, যেহেতু বৃষ্টি হচ্ছে না অনেক দিন, তো সেই কারণে একটু জলটা শুকিয়ে গেছে, খরার টাইম। তাহলে হয়েছে ঘোরা, ঘুনু ঘুনু হয়েছে। কোথায় যাবো এবার? কোথায় কোথায় যাবো বলো? কোন দিক দিয়ে বলো? তারপরে
ওরে সাইকেলটা চালাই, তারপরে ওদিন দিয়ে তারপরে ওই দিন যাবো। না এবার বাড়ির দিকে যাব, হ্যাঁ। দোকান থেকে আমি একটা কিছু খেয়ে চলে যাবো, ঠিক আছে? হ্যাঁ তাই তো? হ্যাঁ। ঘোরাও 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 ঘোরাও। কি নিচ্ছ? কি নেবে? কি ওইটা কি দেখি তো? কি রে? কি রে? কি রে? চিনিস এটা কি? তুই তো নিবি বলছিস। নাও দেখি। বাবা গোলাপ, জেলি জেলি। হ্যাঁ ও আচ্ছা। ঠিক আছে, নাও। আজ 400 বটতলা মারা যায় ভাইগুলো জনতা পার্টির ডাকে, ভাইগুলো জনতা পার্টির এখন আর খেতে ইচ্ছে করছে না ওইটা, ওইটা রেখে আবার অন্য কিছু একটা নেবে, এই হচ্ছে ওর প্ল্যান। খুঁজছে না, ওর ভারী কিচ্ছু নেই এর মধ্যে। হ্যাঁ খেলনা থাকুক, তাতে কি হয়েছে? আমাদের খেলনা লাগবে না তো, আমাদের বাড়িতে অনেক খেলনা আছে, থাক। শিখে ও দেবে, ও দেবে বাবা। কিসের জন্য এনেছে রে? তিনটে দেবে কোথা থেকে? আনছে তো দুটো। দিস বেশিকে, ঠিক আছে। আমার একটা খাচ্ছে, দুটো আবার সাথে করে নিয়ে এসছে। আমাদের ছুটি দাও, তোমাদের সবাইকে ছুটি দেয়। তো এখন আমি যাচ্ছি বাতকুলাতে। বাতকুলাতে এই সর্ষেগুলো নিয়ে যেতে হবে, আর তাছাড়াও ইলেকট্রিকের মিস্ত্রি এসেছিল আমাদের এই নিচের ঘরগুলো ইলেকট্রিকের জন্য সব কি কি লাগবে না লাগবে সব একটা তো সেটা নিয়ে যাবো। ওই ইলেকট্রিক জিনিসগুলো যদি নিয়ে আসতে পারি তাহলে আবার কাজ শুরু করবে। ইলেকট্রিকের কাজগুলো বাকি রয়েছে, রং টং তো হয়েই গেছে তো সেই জন্য। কেন থেমে যাও, তুমি থেমে যাও, যাও তুমি থেমে। হ্যাঁ থেমে যাও। ফ্যান চলবে না, ফ্যান চলবে না, নষ্ট হয়ে গেছে। তো ব্যাগটা সব গুছিয়ে নিয়েছি, আর গরমের মধ্যে একটু ফ্যান ছাড়া আসলে বসলে ফ্যান এদিকে আয়, এদিকে এসো। গায়েব করে দাও নাকি? কোনটাকে গায়েব করে দেয়? এলাকা হুনু। তো এই যে সর্ষে এতটা হয়েছে, মোটামুটি আমার তো মনে হচ্ছে 10 কেজির বেশি হয়ে যাবে। তো বেশি হলে অসুবিধা নেই, কোনো সমস্যা নেই, বেশি হলেও বেশি তেল হবে। তো যাই হোক, এটা নিয়ে নিলাম। ব্যাগ নিয়ে নিয়েছি অনেকগুলো, ইলেকট্রিকের জিনিস যদি কিছু আনতে পারি তাহলে, মানে যদি পাই তাহলে নিয়ে আসবো। আসলে দোকান টোকান খোলা থাকে কি সবসময়। দাও দাও দাও, মুখটা দাও, মুখটা দাও, মুখটা লাগিয়ে দাও, মুখটা লাগিয়ে দাও, দাও। হ্যাঁ দাও দাও। আচ্ছা গায়েব হয়ে গেছে জানি। তো নিয়ে নিলাম গ্রিলের জন্য কিছু রং, আর দরজার পাল্লায় লাগাবার জন্য। মঙ্গল বুধে কাজ করতে পারবে, দেখছি। তো সব জিনিসগুলো নিয়ে এসেছি, আর সেগুলো একটু গুছিয়ে রাখতে হবে। তো
আর মিস্ত্রি তো আবার সেই রকম মিস্ত্রি, কবে আসবে তার ঠিক নেই। তো জিনিসগুলো সব গুছিয়ে রেখে দিই, যখন আসবে তবে। ইলেকট্রিকের মোটামুটি যা কেনা হলো তাতে করে মানে আজকে দিয়ে তো কমপ্লিট হয়ে যাওয়ার কথা। ও হ্যাঁ, লাইটগুলো মানে উপরে সিলিংয়ে যে লাইট, ওই ফল সিলিং যেহেতু প্রচুর লাইট লাগে, তো ওই লাইটগুলো একটু মানে সব পাইনি। তাছাড়া বাকি সব কমপ্লিট, তাছাড়া। ব্যাস, আর একটা এই যে গ্লুকন ডি নিয়ে, সেটা হচ্ছে গিয়ে ইয়ে লেমন ফ্লেভার, এটা নাকি খুব ভালো হয়। তো আসলে অরেঞ্জ খেয়েছি আর নর্মালটা খেয়েছি, এটা হচ্ছে লেমন। হ্যাঁ, নানান রকম ট্রাই করার দরকার না। তো একটু ফ্রেশ হয়ে চলে এলাম, একটু এটা ট্রাই করব। ওটা এখনো ইয়ে যে অরেঞ্জটা না, ওটা এখনো রয়েছে, তো এটা একটু ট্রাই করবো, যেহেতু নতুন এনেছি, দেখবো টেস্ট করবো ফার্স্ট টাইম। খুব ঠান্ডা। বাড়ি আসতে আসতে বেজে গেল 10টা। এদিকে মানে ফোন বাড়িতে রেখে বেরিয়ে চলে গেছে। এত সমস্যা হয় না ফোনটা কাছে না থাকলে, মানে সারাক্ষণ ফোন নিয়ে কাজ, তো বা প্রত্যেকটা মানুষেরই এখন এই যুগে ফোন ছাড়া চলেই না। মনে হয় যেন ফোন না থাকলে শরীরের একটা অঙ্গ নেই, এরকম একটা ব্যাপার হয়ে যায়। সত্যি যোগাযোগ ব্যবস্থা খুব বাজে হয়ে যায়। আমি আসলে আমার সমস্যা হচ্ছে গিয়ে বাজারে গিয়ে আমি সব ভুলে যাই কি নিতে হবে, তো এটা আমার খুব বেশি সমস্যা হয়। তো বাজারে যাওয়ার পর আমি বাড়ি থেকে শুনে যাব, কিন্তু বাজারে গিয়ে আবার ফোন করতে হয় আমাকে, কিন্তু এই ফোন না নিয়ে গেলে এই সমস্যাগুলো। আদার জিনিস আনি না, যেটুকু মনে পড়ছিল সেটুকু করেছি। সর্ষেটা দিলাম, তারপর ইলেকট্রিকের জিনিসগুলো আনলাম, একটু রঙের কিছু রঙ আনার দরকার ছিল সেটা আনলাম, আরও কিছু কাজ ছিল সেটা মনে নেই, এখন বাড়ি এসে মনে পড়েছে, মনে করে দিল। তারপর তো যাই হোক, যা হয়ে গেছে তো হয়ে গেছে। আবার নেক্সট আবার কালকে যদি যাই তো তখন আবার দেখব। একদম লেবু জলের মতো, মনে হচ্ছে লেবু শরবত। দারুণ। বুঝতেই পারলাম যে গ্লুকন ডি খাচ্ছি না লেবু শরবত।